আসসালামু আলাইকুম। মাত্র ২টি ডিম দিয়ে আমরা তৈরি করব ১ পাউন্ডের ওজনের একটি পারফেক্ট রেড ভেলভেট কেক রেসিপি। তো আর এই রেড ভেলভেট কেকটি কিন্তু চুলায় তৈরি করেছি এবং কিভাবে সুপার সফট আমরা তৈরি করব এবং কিভাবে লেয়ার করব, কিভাবে গোলাপ তৈরি করব হুইপ ক্রিম দিয়ে সব A to Z রেসিপি তৈরি করব এবং কিভাবে উপরে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব রেড ভেলভেট কালার তৈরি করার জন্য বা লাল কালার যেই ওটাও আজকে দেখাবো পারফেক্টলি। আপনারা সঙ্গেই থাকুন। প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রেড কালার, এটা ট্রান্সপারেন্ট রেড কালার আছে, আপনারা চাইলে চেরি রেড কালারটা আছে সেটাও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। তো আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটা দিয়ে তারপর ভিনেগারটা দিয়ে দেবেন। আমার আগে পাশে হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আমি একসাথে যেহেতু মিশাবো, মানে লিকুইড উপাদানগুলো আমি একসাথে একটা মিশিয়ে একটা বাটিতে রেডি করে নিচ্ছি। তো 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম, যেহেতু 1 পাউন্ডের কেক তৈরি করবো আমরা 2টি ডিম দিয়ে। এখন আমি এই যে হাফ কাপের চেয়ে 1 টেবিল চামচ পরিমাণ কম নিয়েছিলাম ময়দা। সেই ময়দাটার পরিমাণ আন্দাজ করে আমি 1 চা চামচ প্লাস হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর 1 চা চামচ ভরপুর 1 চা চামচ দিয়ে দিলাম কোকো পাউডার। তারপর হচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ হচ্ছে আরও হাফ হচ্ছে বেকিং সোডা দিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়েছি। তো এখন আমি ভালো করে চেলে নিলাম 2 থেকে 3বার কমপক্ষে চালবেন আপনারাও। এখন আমি ভ্যানিলা ফ্লেভার, এটা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তো চাইলে আমরা এখনই দিয়ে ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে মিশিয়ে নিলাম। মিশানো শেষ। আপনারা চাইলে কিন্তু শুকনো উপাদানগুলো সবগুলো একসাথে দিয়ে চালবেন, যেহেতু আমার মিস্টেক হয়েছিল তাই একটু পরে দিলাম। এখন আমি যেহেতু 1 পাউন্ড তৈরি করবো তো 2টা ডিম নিয়ে নিলাম। 2টার মধ্যে যে আমি যেহেতু ময়দা আর চিনি সেম পরিমাণ নেবেন, তো আমি যেহেতু এটাকে হুইপ ক্রিম দিব যে বা ডেকোরেশন করবো, সেই জন্য আমি চিনিটা ময়দার চেয়ে আরও একটু কম নিয়েছিলাম। তো এখানে হাফ কাপের থেকে আরও একটু কম আছে চিনি। তো বিট করার পর যখন দেখবো এরকম ফ্লাপি হয়ে গেছে, তখন আমরা বিটার মেশিনটা অফ করে দেবো। আর আমি বিটার মেশিনটা আমার সর্বোচ্চ 5 পর্যন্ত আছে, আমি 2 দিয়ে করেছি। আর লিকুইডটা যে কালারটা মিশিয়েছিলাম আমরা দুধের মধ্যে বা ভিনেগার মিশ্রিত যে ইয়াটা রয়েছে সেটার মিশ্রণটা সেটা দিয়ে নিলাম। তো দিয়ে আমরা যখন যদি দেখবো যে কালারটা পুরোপুরি আসে নাই, তখন আরও একটু রেড কালার দেবো, সেজন্য আমি এটা পরে মিশাচ্ছি। আর এখন আমি শুকনো উপাদানগুলোকে 2-3বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলতো করে মানে হোল্ডিং মেথডে মিশাবেন, একই ধাপে মিশাবেন। তো আস্তে আস্তে মিশাবেন, ঝাপাঝাপি করার দরকার নেই। আর অতিরিক্ত ময়দা দিতে যাবেন না, অতিরিক্ত ময়দা দিলে কিন্তু আপনার কেকটা চুপসে যাবে, মানে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু হয়ে যাবে। তো এই 2 ডিমের জন্য হাফ কাপ ময়দা নেবেন, যেহেতু আমরা কোকো পাউডার আর গুঁড়া দুধ দিয়েছি, সেই যতটুকু দিয়েছি ততটুকু কম নিয়েছি ময়দার থেকে, ওইটাই আপনার আন্দাজ রাখলে হবে। এখন আমার কাছে মনে হচ্ছে রেড কালারটা আরেকটু লাগবে, কারণ এটা কেক বানানোর পরে টুকটুকে লাল হবে না, সেই জন্য আমি আবারও হাফ চা চামচের চেয়ে একটু কম দিয়ে নিলাম, অল্প একটু রেড কালার দিয়েছি। সেই জন্য রেড কালারটা আপনারা বানানোর সময় খেয়াল করে দিবেন, কারণ হচ্ছে কম দিলে পরবর্তীতে কিন্তু কালারটা তেমন টুকটুকে লাল আসবে না। টুকটুকে লাল করার জন্য একটু দিতে হয়। তো 1 চা চামচ ভরপুর দিলে আমার মনে হয় টুকটুকে লাল কালার হয়ে যাবে আপনাদেরও। তো একটু অয়েল ব্রাশ করে নিলাম, একটু কাগজ কেটে সাদা কাগজ দিয়ে দিচ্ছি নিচে হার্ট শেপ। তো এটা 1 পাউন্ডের মোল্ড রয়েছে হার্ট শেপ, এটার দাম মনে হয় মেবি 100 টাকার মতো নিয়েছিল। সে যাই হোক, এটার মধ্যে দিয়ে তারপর আমরা টুথপিক দিয়ে চারপাশে ঘুরে নিচ্ছি, যাতে এতে করে বাবলস থাকলে ভিতরে বাবলসগুলো বের হয়ে যাবে। আর আপনাদের সাথে কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমি যেভাবে রেসিপি করি, মানে তৈরি করি কেক, সেই রেসিপিটাই হুবহু সেম দিতে। আর আমি সবসময় কেক তৈরির সময় মানে ব্যাটার তৈরির সময় হাইটা বসিয়ে যাই, এই ক্ষেত্রে আমার 10 মিনিট ফ্রি হয়েছিল, তাই আমি মিডিয়াম চেয়ে আর একটু লো করে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটও হয়ে গেছে, আমি মাঝখানে একবার চেক করেছিলাম, তাই আমার আঙ্গুলটা দেবে গিয়েছিল। আচ্ছা যাই হোক, এত সফট হয়েছে যে আঙুল দিতে দিতে দেবে গিয়েছিল, পরে আমি ভাবলাম না আরেকটু রাখার পর তুললাম। তো লাইটের কারণে কিন্তু আলোটা তারতম্য দেখা যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কেক অনেক সুন্দর আর টুকটুকে লাল হয়েছে, আমি দেখাচ্ছি। তো কাগজটা খুলে নিচ্ছি, আর এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 2 ডিমের কেক প্রায় 6 ইঞ্চি, মোল্ড হচ্ছে ভরপুর হয়েছিল, একদম ভরপুর। তো আর সুপার একদম সফট একটা কেক হয়েছে। তো আমি কিন্তু চেষ্টা করি আমি যেই রেসিপিটা মানে আমি যেই রেসিপি করে সেল দেই, কেক সেল দেই বা বাসায় তৈরি খাই, এটা কিন্তু আমি বাসার জন্য বানিয়েছিলাম। তবে বাইরের জন্য আমি বানালে কিন্তু সেমভাবেই বানাই। তো অনেক সময় চিজ দিয়ে কিন্তু থাকে, চিজ কেকটা একটু যেহেতু ডিমান্ড একটু বেশি থাকে, তো পাবলিকের কিন্তু আপনার কাস্টমারে কিন্তু অনেক সময় একটু কম বাজেটের মধ্যে নিতে চায়, সেই ক্ষেত্রে আমরা হুইপ ক্রিম দিয়েও তৈরি করি। হুইপ ক্রিম দিয়ে যদি তৈরি করেন আপনার কোনো সমস্যা নেই, যদি একটু হোয়াইট চকলেট মেল্ট করে দেন সেই ক্ষেত্রে পারফেক্ট মজা হয়ে যায়। আর আমি যেহেতু সুগার সিরাপের পরিবর্তে সব সময়
লিকুইড দুধ দেয় সেই ক্ষেত্রে কিন্তু কেকটা অনেক টেস্টি হয়। আপনারা ইনশাল্লাহ ট্রাই করবেন, কারণ চিজ করে মাথা নষ্ট করার দরকার নেই। তবে চিজ দিলে অরিজিনাল রেড ভেলভেট অথেন্টিক যে রেড ভেলভেট কেক টেস্ট আছে সেটাও পাবেন। তো যেটা আছে সেটা দেবেন। আমি এখানে 4টা লেয়ার করেছি, 3টা হচ্ছে পারফেক্ট মাপে আর একটা হচ্ছে একদম পাতলা ছোটো সাইজ করেছি, কারণ হচ্ছে এটা দিয়ে আমি ব্যাকটাম তৈরি করবো, উপরে যে গুঁড়াটা রয়েছে সেটা দিব। কারণ হচ্ছে পাতলা যদি ভিতর থেকে নিয়ে নেন এতে করে টুকটুকে লালটা থাকবে, উপর থেকে নিচের থেকে নেওয়া দরকার নেই, ভিতর থেকে একদম মাঝখান থেকে একটু নিয়ে নেবেন, এতে করে লাল কালারটা টুকটুকেটা থাকবে। এর মধ্যে কিন্তু আমি হুইপ ক্রিম তৈরি করে নিলাম। হুইপ ক্রিম হচ্ছে জাস্ট হুইপ ক্রিম ডিপ ফ্রিজে ছিল, ওটা নামিয়ে তারপর আমি বিট করে নিলাম। আর যদি একটু মজা টেস্ট করতে চান বা একটু স্টিফ করতে চান তাড়াতাড়ি, সেই ক্ষেত্রে আপনি 1 চা চামচের মতো বা 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে নেবেন, বেশি দেওয়ার দরকার নেই। গুঁড়া দুধ দিয়ে নিলে হবে। আমি আইসিং সুগার আর দিই না এখন, মাঝে মাঝে একটু গুঁড়া দুধ দিই আর মাঝে মাঝে এমনি হুইপ ক্রিম বিট করে হয়ে যায়, কারণ হুইপ ক্রিমই যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে। তো যাই হোক আমি এখন সুগার সিরাপ যাই বলেন, মিল্ক সিরাপ বলেন, যাই বলেন দিয়ে নিলাম। দিয়ে হাফ টেবিল চামচ, হাফ কাপ দুধের সাথে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মতন চিনি দিয়েছি, চিনি দিয়ে বানিয়েছি। আর এটা হচ্ছে হোয়াইট চকলেট, একটু দুধ দিয়ে মেল্ট করে নিয়েছিলাম ব্যাপারে দিয়ে, সেটা দিয়ে দাপে দাপে দিয়ে নিচ্ছি। 2বারে দিলে কেকটা বেশি মজা পাওয়া যায়। আর এই যে দুধের সিরাপ যাই বলেন সুগার সিরাপটা দিয়ে নিলাম। আর সুগার সিরাপটা দেওয়ার পরে আমি আবারও হুইপ ক্রিম দিয়ে নিলাম। হুইপ ক্রিম দেওয়ার পরে যে হোয়াইট চকলেটটা রয়েছে সেটা মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা কেক তৈরি খান ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট মজাদার হবে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার রেসিপি দেখে ফলো করে আপনারা কেমন কেক হলো সেটাও অবশ্যই রিভিউ দিবেন, কারণ আপনাদের কমেন্টস কিন্তু অনেক মূল্যবান আমাদের কাছে। কোনো সমস্যা হলে সেটাও কমেন্টস করবেন, কারণ যে কোনো সময় আপনাদের কমেন্টসের উত্তর দিতে বা রিপ্লাই দিতে আমরা সবসময় প্রস্তুত। আর ভালোই লাগে যদি কেউ আমাদের কেক দেখে কেক তৈরি করে বা আমাদের কোনো রেসিপি দেখে রেসিপি তৈরি করে, শুনতে ভালোই লাগে। আপনারাও সেটা দিয়ে কমেন্টস করে উৎসাহিত করবেন, কারণ আপনারা উৎসাহ না করলে কিন্তু বারবার কেক তৈরি করতে ভালো লাগে না। ওই যে পাতলা স্লাইসটা রেখেছিলাম আর কেকটা অলরেডি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, সেই 10 মিনিটে আমি ব্যাকটামটা তৈরি করে দিচ্ছি। এটা আমি একদম লো হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে মুচমুচে, হালকা মুচমুচে করে, অতিরিক্ত ড্রাই করব না, তবে একবারে নরম নরম যে থাকে সেটাও না। সেই জন্য একে ব্যাকটামটা অনেক সময় বেশি হিটে অনেকে দিয়ে পুড়ে ফেলে, একদম হালকা দিবেন। হালকা দিয়ে যখন দেখবেন মোটামুটি হয়ে গেছে তখন বন্ধ করে দেবেন। এই হাঁড়িটার গরমে আপনার আর বাকি এই পানি যে স্যাঁতস্যাঁতা ভাব আছে কেকটার মধ্যে, সফটনেস ভাগ, সেটা চুপসে শুকিয়ে যাবে। শুকালেই কিন্তু আপনি চেলে নিলেই হবে। আর এর মধ্যে আমি হুইপ ক্রিমটা আবার, এই কেকটা কিন্তু অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো, ব্যাকটামটা তৈরি করতে যতটুকু সময় লেগেছে ততক্ষণ। হওয়ার পর পাইপিং ব্যাগে নিয়ে আমি দিয়ে নিলাম। পাইপিং ব্যাগে নিলেও ক্রিমের অপচয় কম হয় আর তাড়াতাড়ি ফিনিশিংটা দেওয়া যায়। সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নিলাম। আর ফিনিশিংটা যার যত বেশি হাত এক্সপার্ট হবেন তার সময় লাগবে তত কম, তাই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ রেড ভেলভেট কেকের ফিনিশিং তত আহামরি ভালো না হলেও চলবে, যেহেতু উপরে আমরা কেকের গুঁড়া দিয়ে কাবা করে ফেলবো। আর এটা দিলে এটার সৌন্দর্যটা এত বাড়ে, এত সুন্দর লাগে, মনে হয় যে এটাই একটা টুকটুকে লাল পরির জন্য কেক হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এমনিতেই সুন্দর। আর এটার সাথে যদি একটা ফুল দেই বা একটু এটার সাথে যদি আপনি একটু সুগার বল দেন হোয়াইট কালার, সেটাও কিন্তু হয়ে যাবে। তো যার যার রুচি অনুযায়ী বানাবেন। আমি যেহেতু অলরেডি অনেকগুলো কেক বানিয়েছিলাম সুগার বল দিয়ে, এবার চিন্তা করলাম একটা গোলাপ দেই, যেহেতু এটা ভালোবাসার দিনে তৈরি করেছিলাম, ভ্যালেন্টাইন দিনে আমার ফ্যামিলিকে খাওয়ানোর জন্য, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো ভাবলাম আপনাদের সাথে গোলাপটা শেয়ার করি। দেখুন গোলাপে ততটা আমি এক্সপার্ট নয়, তবে চেষ্টা করছি। কিন্তু গোলাপ কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, এটা হচ্ছে একটা সহজই গোলাপটা। তো ভাবলাম এই গোলাপটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। দেখুন হয়ে গেল সিম্পলের মধ্যে সুন্দর একটি পারফেক্ট গোলাপ। তো গোলাপের নজল দিয়ে আপনারা তৈরি করে নেবেন। এটা মেবি 125 নাম্বার মনে হয় হচ্ছে। তো এটা টুথপিক দিয়ে আমরা হচ্ছে এটাকে আটকে নিব, বা যে গোলাপের নজলের মাথাটা দিয়ে যে অংশটা নিয়েছিলাম নিচের অংশটা, সেটা দিয়েও আটকানো যায়। তো আমরা পরপর 2টি গোলাপ দিয়ে এই রেড ভেলভেট সুন্দর কেকটাকে তৈরি করে নিয়েছিলাম। কেউ কেউ বলতে পারবে এটা যে 1 পাউন্ডের ওজনের, তবে বাসায় তৈরি যেহেতু আর 3টা লেয়ার করলে 1 পাউন্ডের চেয়ে একটু বেশি হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। আমরা কিন্তু অর্ডারি কেক 1 পাউন্ডের হিসাবেই ধরি। আপনারা চাইলে ঢাকার ভিতরে যারা কেক অর্ডার করতে চান তারা অবশ্যই পেজে করে অর্ডার করতে পারেন। তাছাড়া যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আবার আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা সরাসরি যোগাযোগের মাধ্যমে
অর্ডার করতে পারেন। দেখুন আমি কিন্তু একদম খেয়ে দেখাচ্ছি, কারণ এটা আমার বাসার জন্য। রাত্রে খেয়ে আর দেখানোর সময় ছিল না, বাচ্চারা দাপাদাপি করে মানে সবাই মিলে এমনভাবে খেলো। তো সকালে আমি একটু রিভিউ দিলাম, রিভিউ দিয়ে এক পিস আমার বাসা ভাবিকে দিলাম। তারা তো বাসা মেহমান ছিল, খেয়ে পাগল হয়ে গেল। পরে আবার রাত্রে দিল আমাদেরকে একটা বানিয়ে দেবেন। তারপর 2 পাউন্ডের আরেকটা রাত্রে বানালাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।